আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা ইরোদের ওয়াই পার্টের লেসন 9-এর গ্রামারগুলো একটু দেখব। তো চলেন দেখেন, এখানে প্রথম যে গ্রামারটা দেওয়া আছে নাউন, নাউনের পর হচ্ছে কি দে। তো এই গ্রামারটার বাংলা ব্যাখ্যা বা বিশ্লেষণ হতেছে এমন: কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কাজ করা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। সবাই একটু ভালোভাবে শোনেন যে কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কাজ করা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। এবং এই গ্রামারটা কি নাউনের পর হচ্ছে কি বসে? দে বসে। আচ্ছা, উদাহরণে খেয়াল করেন, দেখেন আনিমে দে মানে হচ্ছে কি অ্যানিমেশন দিয়ে নিহনগো জাপানি ভাষা ও বেনকিও শিমাস্তা অধ্যয়ন করেছি। তার মানে কি, জাপানি ভাষা কি দেখে অধ্যয়ন করেছি? অ্যানিমেশন দ্বারা। অ্যানিমে মানে হচ্ছে কি জাপানি যে অ্যানিমেশন আছে না, অ্যানিমি, তো এই অ্যানিমেশন দেখে জাপানি ভাষা অধ্যয়ন করেছি। তাহলে এটা কি অ্যানিমেশন দ্বারা আর কি। তো গ্রামারটার আমরা বাংলা ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে আমরা কি বললাম যে কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কাজ করা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সে জাপানি ভাষা, দেখেন সে জাপানি ভাষা অধ্যয়ন করেছে। কি দিয়ে অধ্যয়ন করেছে? এনিমে, জাপানি যে এনিমি আছে না, এনিমি দেখে জাপানি ভাষা অধ্যয়ন করেছে। এনিমি হচ্ছে একটা নাউন, এবং কি নাউনের উপরে কি বসাইছে দেখেন, গ্রামারের রুলস অনুযায়ী গ্রামারের উপর নাউনের উপর হচ্ছে দে বসাইছে। তাহলে গ্রামারটার বাংলা বা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এমন: কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কাজ করা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ স্পষ্ট দেওয়া আছে, অ্যানিমেশন দিয়ে জাপানি ভাষা অধ্যয়ন করেছে। আচ্ছা, নিচে আরও কিছু গ্রামার উদাহরণ আছে, একটু দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এখানে এ আর বি সি তিনজনে কথা বলতেছে। এ বলতেছে যে দোকো দে কোথায় নিহনগো ও বেনকেও শিমাস্তাকা, মানে হচ্ছে কি কোথায় থেকে জাপানি ভাষা অধ্যয়ন করেছেন, মানে এ বিরে প্রশ্ন করছে। তখন বি উত্তর দিতেছে যে নিহনগো গাক্কু জাপানি ভাষা স্কুল দে বেনকেও শিমাস্তা, জাপানি ভাষার স্কুলে অধ্যয়ন করেছে বা পড়াশোনা করেছে। আচ্ছা, এখানে দেখেন কোন মাধ্যমটা কোন উপায়টা ব্যবহার করেছে, সে কিন্তু হচ্ছে আপনার এই দেখেন, আচ্ছা একটু দেখেন, নিহনগো গাক্কু জাপানি ভাষা স্কুল, জাপানি ভাষার স্কুল ব্যবহার করে সে জাপানি ভাষার স্কুলে সে পড়াশোনা করে জাপানি ভাষা শিখেছে। এই জন্য নিহনগো গাক্কু জাপানি ভাষা স্কুলের পর হচ্ছে কী বসাইছে? এই যে দেখেন দে পার্টিকেল বসাইছে। এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন দে পার্টিকেল বসাইছে। তাহলে আমরা তো গ্রামারে এরকম পড়ে আসলাম যে কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কোনো কাজ করা বোঝাতে বা কোনো কিছু শিখা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। তো এ হচ্ছে কি, এ হচ্ছে নিহনগো গাক্কু জাপানি ভাষার স্কুল দে বেনকিওশি মাস্টার, জাপানি ভাষার স্কুলে অধ্যয়ন করেছে। এটা হচ্ছে একটা কি আপনার উপায় বা মাধ্যম, আর এবং কি উপায় বা মাধ্যমের পরে কি বসছে? দে পার্টিকেল বসছে। আচ্ছা দেখেন, তারপর আরেকজন বলতেছি যে ওয়াতাশি ওয়া আমি নেত্য দে মানে হচ্ছে কি নেট দিয়ে বেনকিওশি মাস্টার অধ্যয়ন করেছি। বি কোথা থেকে অধ্যয়ন করেছে? নিহনগো গাক্কু জাপানি ভাষার স্কুল। আর সি কোথা থেকে অধ্যয়ন করেছে? সি হচ্ছে নেত্য দিয়ে, নেট থেকে। দেখেন কোনো মাধ্যম বা উপায়, এর মাধ্যমটা হচ্ছে জাপানি ভাষার স্কুল, আর এর মাধ্যমটা হচ্ছে নেট, মানে কি নেট থেকে। এই জন্য এগুলোর পর হচ্ছে দে পার্টিকেল বসছে। আমরা তো গ্রামার পড়ে আসি স্পষ্টভাবে যে কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই গ্রামারটা ব্যবহৃত হয়, এবং কি যে উপায় বা মাধ্যমটা আমরা ব্যবহার করব সেই উপায় বা মাধ্যমের পরে হচ্ছে আমরা কি বসাই দিব? দে পার্টিকেল বসাই দিব। দেখেন এইখানেও আর বিধিজনে কথা বলতেছে। এ বলতেছে যে দৌইয়াতে কিভাবে নিহনগো ও বেনকিও শিমাস্তাকা কিভাবে জাপানি ভাষা অধ্যয়ন করেছেন। তখন বি বলতেছে যে আপুরিতে মানে হচ্ছে কি, আপুরি মানে হচ্ছে কি অ্যাপ, আপুরি দে বেনকিওশি মাস্তা অ্যাপ দিয়ে অধ্যয়ন করেছে। যেমন আমরা ইরোদরি পড়ার সময় ইরোদরি অ্যাপ ব্যবহার করি, মিন্নানো নিহনগো পড়ার সময় মিন্নানো নিহনগো যে N5-এর একটা অ্যাপস আছে এগুলো ব্যবহার করি। এরকম হচ্ছে কি সে অ্যাপ দিয়ে অধ্যয়ন করেছে। তাহলে এর মাধ্যমটা হচ্ছে কি আপুরি অ্যাপ বা অ্যাপ্লিকেশন, আর সেই মাধ্যমের পরে কি বসাইছে?
এই যে দেখেন দে পার্টিকেল বসাইছে। আচ্ছা বুঝতে পারছেন তো এই গ্রামারটা না? আচ্ছা যদি তারপরও কারো বুঝতে যদি অসুবিধা মনে হয় তাহলে কমেন্টে বলতে পারেন, বা আমার পড়ানোর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আচ্ছা দেখেন 2 নাম্বার যে গ্রামারটা দেওয়া আছে, এই গ্রামারটার বাংলা ব্যাখ্যা হচ্ছে এমন: কোনো বিষয়ের কোনো অংশ বা কাজ কঠিন অথবা সহজ ইত্যাদি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। কোনো বিষয়ের কোনো অংশ বা কাজ, কোনো বিষয়ের কোনো অংশ বা কাজ কঠিন অথবা সহজ ইত্যাদি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। এই গ্রামারটা হচ্ছে কি, আপনি স্ট্রাকচারটা ফলো করেন, দেখেন দেখেন আচ্ছা সরি আমার ফোন একটু, দেখেন পাশাপাশি দুইটা নাউন যদি বসে, মানে পাশাপাশি যদি দুইটা নাউন বসে তাহলে গা, তারপর হচ্ছে গা পার্টিকেল, পরে বাক্যের শেষে যখন না অ্যাডজেক্টিভ থাকবে না অ্যাডজেক্টিভের কি উঠে যাবে, নাটা উঠে গিয়ে অনলি দেশ বসবে। আর ই অ্যাডজেক্টিভ থাকলে ই সহ দেশ বসবে। মানে পাশাপাশি দুইটা নাউন থাকলে, পাশাপাশি দুইটা নাউন থাকলে মানে দ্বিতীয় নাউনের পর হচ্ছে কি গা বসবে, এবং কি আপনার হচ্ছে লাস্টে যে না অ্যাডজেক্টিভটা থাকবে না, না অ্যাডজেক্টিভের নাটা উঠে যাবে। আর যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই অ্যাডজেক্টিভের ই সহ থেকে যাবে। নিচেরটা খেয়াল করেন, ধরেন প্রথমটা নাউন তারপরে হচ্ছে ওয়া পার্টিকেল, তারপরে যদি আপনার ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বকে আমরা কী ফর্মে নিব, ডিকশনারি ফর্মে নিব। ভার্বের ডিকশনারি ফর্ম নো গা, তারপরে যদি আপনার না অ্যাডজেক্টিভ থাকে তাহলে না উঠে যাবে, শুধু দেশ বসবে। আর যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই সহ দেশ বসবে। মানে গ্রামারটা আসলে ওইভাবে কোনো আপনার, তবে জেএফটি পরীক্ষায় আপনার পার্টিকেল দিয়ে সচরাচর কোশ্চেন আসে না। তবে এখানে তারপর একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখার বিষয় হচ্ছে বাক্যের শেষে না অ্যাডজেক্টিভ থাকলে না উঠে যাবে। মানে দেখেন দুইটা পাশাপাশি দুইটা নাউন থাকলে তারপরে গা হবে এবং কি না অ্যাডজেক্টিভের না উঠে যাবে, আর ই অ্যাডজেক্টিভ থাকলে ই সহ থেকে যাবে। আর নিচে যে গ্রামারটা দেওয়া আছে, প্রথমটা নাউন তারপর ওয়া পার্টিকেল তারপরে যদি আপনার ভার্ব থাকে সেই ক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফর্ম করে তারপরে নো গা বসবে। তারপরে আপনার যে সেমভাবে না অ্যাডজেক্টিভ থাকলে না উঠে যে দেশ বসবে, ই অ্যাডজেক্টিভ থাকলে ই সহ দেশ বসবে। এটা আসলে জানেন, জাস্ট একটু স্ট্রাকচারটা মনে রাখবেন, এতটুকু এনাফ। এই স্ট্রাকচারটা মনে রাখলেই এনাফ। আচ্ছা দেখেন উদাহরণ খেয়াল করেন, নিহনগো ওয়া জাপানি ভাষা মজি মানে হচ্ছে কি বর্ণ, গা মুজুকাশি দেশ মানে হচ্ছে কি কঠিন। নিহনগো জাপানি ভাষা ওয়া মজি গা মুজুকাশি দেশ, দেখেন মুজুকাশি হচ্ছে কি একটা ই এডজেক্টিভ, আর আমরা কি পড়ে আসলাম যে ই এডজেক্টিভের ক্ষেত্রে কি ই সহ থেকে যাবে, দেখেন ই সহ দেশ বসছে। আর না এডজেক্টিভের ক্ষেত্রে না উঠে গিয়ে দেশ বসবে, অনলি দেশ বসবে, নাটা উঠে যাবে। আর ই এডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, ই সহ থেকে গিয়ে দেশ বসবে। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন মুজুকাশি ই এডজেক্টিভ হওয়ার কারণে ই সহ থেকে গেছে। 2 নম্বর উদাহরণটা খেয়াল করলে দেখতে পারবেন, নিহনগু ওয়া জাপানি ভাষা হানাসু নোগা তাইহেন দেশ, জাপানি ভাষা কথা বলা কঠিন বা কষ্টকর। নিহনগো জাপানি ভাষা এটা হচ্ছে একটা নাউন, ওয়া হানাসিমাস কথা বলা এটা হচ্ছে কি ভার্ব। ভার্ব চেনার হচ্ছে উপায় কি, ভার্বের শেষে কি থাকবে, মাস থাকবে। দেখেন হানা মানে হচ্ছে, হানাসি মাস মানে হচ্ছে কথা বলা, আর হানাসি মাস এটা হচ্ছে ভার্ব হওয়ার কারণে এটা ভার্বের ডিকশনারি ফর্ম হয়ে গেছে। সি মাসের ডিকশনারি ফর্ম তো সবাই জানেন না, সি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে আপনার শুরু। সি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে কি শুরু। দেখেন হানাসি মাস মানে হচ্ছে কি কথা বলা, হানাসি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে হানাসু। হানাসু নোগা তাই হেনদেস, এই যে আপনার যেটা পড়ছিলাম, প্রথমটা হচ্ছে নাউন তারপর হচ্ছে ওয়া, তারপরে যদি আপনার ভার্ব থাকে ভার্বের ডিকশনারি ফর্ম নোগা, না অ্যাডজেক্টিভ থাকলে না উঠে গিয়ে দেশ, ই অ্যাডজেক্টিভ থাকলে ই সহ দেশ। সেমভাবে বসাইছে দেখেন, নিহনগো নাউন তারপর হচ্ছে ওয়া বসছে, ওয়া বসছে, তারপর হানাসি মাস হচ্ছে আপনার ভার্ব হওয়ার কারণে হানাসু ভার্বের ডিকশনারি ফর্ম, তারপর হচ্ছে দেখেন এই যে নো, তারপর হচ্ছে গা, তারপর হচ্ছে আপনার ওই যে তাই হ্যান না হচ্ছে না অ্যাডজেক্টিভ। আর না অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষেত্রে আমি কি বলছি যে নাটা উঠে গিয়ে অনলি কি বসবে, আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছিল। দেখেন না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে না উঠে গিয়ে অনলি দেশ বসবে। দেখেন তাই হ্যান না হচ্ছে না অ্যাডজেক্টিভ, নাটা উঠে গিয়ে দেখেন তাই হ্যান দেশ, নাটা কি বলছে উঠায় দিছে, নাটা বসায়নি। এতটুকু, এটা স্ট্রাকচারটা মনে রাখবেন, এতটুকুই আনাফ। দেখেন 3 নাম্বার যে গ্রামারটা দেওয়া আছে,
এই গ্রামারটার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এমন: দুটি বিষয়ের তুলনা বা বিপরীত দিক বোঝাতে ব্যবহৃত হয়। তেমু মানে হচ্ছে কি, আমরা তো সবাই জানার কথা, দেমু মানে হচ্ছে কিন্তু। এই গ্রামারটার বাংলা বা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এমন যে দুটি বিষয়ের তুলনা বা বিপরীত দিক বোঝাতে ব্যবহৃত হয়। দুটি বিষয়ের তুলনা মানে দুইটা বিষয়ের তুলনা এবং কি বিপরীত দিক বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। এগুলা কি জানেন আপনার, এগুলা যে আমি বাংলা বলতেছি না, এগুলো ছোট্ট কইরা আপনার হচ্ছে গ্রামারের পাশে যে খালি জায়গাগুলো থাকে না, এগুলো নোট করে রাখবেন। এতে দেখবেন কি পরীক্ষার আগে এগুলা রিভাইজ দিতে আপনাদের জন্য সহজ হবে। এগুলো এখানে নোট করে রাখবেন। যেমন এটা নোট করে রাখলেন, ছোট ছোট করে লিখে রাখলেন পাশ দিয়ে, যে দুটি বিকল্প তুলনা বা বিপরীত দিক বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। পরীক্ষার আগে জাস্ট চোখ বুলাই যাবেন, এনাফ। আচ্ছা, উদাহরণ খেয়াল করেন। নিহনগো ওয়া জাপানি ভাষা ইয়োমুনো মানে হচ্ছে কি পড়ার, সুকুশি অল্প, মুজুকাশি দেশ কঠিন, দেমু কিন্তু কাইওয়া ও তকুই দেশ কথোপকথনে দক্ষ। আমি গ্রামারের ব্যাখ্যায় কি পড়ছিলাম, যে দুটি বিষয়ের তুলনা বা বিপরীত দিক বোঝাতে। দেখেন সে জাপানি ভাষা কি বলছে, মুজুকাশি দেশ কঠিন, কিন্তু কি সে কনভারসেশনে বা কথোপকথনে দক্ষ। দুইটা হচ্ছে কি বিপরীত দিক বা দুইটি বিষয়ের তুলনা। দেখেন দেমু হচ্ছে কিন্তু, দেমুর আগে যখন আপনার পজিটিভ দেখবেন, দেমুর পর হচ্ছে কি নেগেটিভ হবে। এমনই তো দেখেন আপনার হচ্ছে কি জাপানি ভাষা পড়া। 4 নাম্বার যে গ্রামারটা দেওয়া আছে, এই গ্রামারটার বাংলা বা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এমন: ভদ্রভাবে কাউকে কিছু করতে দিতে বা অনুরোধ করতে ব্যবহৃত হয়। ভদ্রভাবে কাউকে কিছু করে দিতে বা অনুরোধ করতে, ভদ্রভাবে কাউকে কিছু করে দিতে বা অনুরোধ করতে ব্যবহৃত হয়। আর ভার্বেতে ফ্রম মরাই মাসেনকার মিনিং হচ্ছে আপনার, এতটুকুর মিনিং হচ্ছে দিবেন নাকি। আর এটার বাংলা ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে কেমন, যে ভদ্রভাবে কাউকে কোনো কিছু করে দিতে বা অনুরোধ করতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। দেখেন উদাহরণ খেয়াল করেন। নিহনগো ও চেক্কুশিতে জাপানি ভাষা মানে হচ্ছে কি চেক করে, মরাই মাসেনকা দিবেন নাকি। আমি এতটুকুর মিনিংকে বলছিলাম ভার্বেতে ফ্রম মরাই মাসেনকা মানে হচ্ছে দিবেন নাকি। দেখেন নিহনগো ও চেক্কুশিতে জাপানি ভাষা চেক করে মানে চেক্কুশি মাছ মানে হচ্ছে কি চেক করা, চেক্কুশি মাছেতে ফ্রম হচ্ছে চেক্কুশিতে মরাই মাসেনকা দিবেন নাকি। জাপানি ভাষায় মানে কি চেক করে দিবেন নাকি, কাউকে অনুরোধ করার ক্ষেত্রে গ্রামারটা ব্যবহৃত হয়। যে দেখেন উদাহরণ দেওয়া আছে: কোনো কাঞ্জি নো এ কাঞ্জির ইয়মিকাতা পড়ার পদ্ধতি ওশিয়েতে মরাই মাসেনকা শিখিয়ে দিবেন নাকি। ওশিয়ে মাস মানে হচ্ছে কি শিখানো, আর ওশিয়ে মাসেতে ফ্রম হচ্ছে ওশিয়েতে, তারপর হচ্ছে কি মরাই মাসেনকা দিবেন নাকি, এ কাঞ্জি পড়ার মানে পদ্ধতি শিখিয়ে দিবেন নাকি। দেখেন মিলতেছে, যে ভদ্রভাবে কাউকে কোনো কিছু করে দিতে বা অনুরোধ করতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আরেকটা উদাহরণ দেওয়া আছে: আতারাশি নতুন কিয়কাশ পাঠ্য বই চত্ব একটু মিসেতে মরাই মাসেনকা মানে হচ্ছে কি দেখতে দিবেন কি, এটা হচ্ছে অনুরোধ করে আর কি বলতেছে। তাহলে গ্রামারটার বাংলা ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে এমন: ভদ্রভাবে কাউকে কিছু করে দিতে বা অনুরোধ করতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আর ভার্বেতে ফ্রম মরাই মাসেনকা এর এতটুকুর মিনিং হচ্ছে দিবেন নাকি, দিবেন নাকি। আর এটা হচ্ছে কোনো কাজ করার পদ্ধতি বোঝাতে এই গ্রামারটাই ব্যবহৃত হয়। কাতা মানে হচ্ছে কি, আমরা তো সবাই জানি কাতা মানে হচ্ছে পদ্ধতি। আর এটার বাংলা বিশ্লেষণ হচ্ছে এমন: কোনো কাজ করার পদ্ধতি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। কোনো কাজ করার পদ্ধতি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। দেখেন কোনো শুরুই নো মানে হচ্ছে কি এই ডকুমেন্টসের, কাকি কাতা মানে হচ্ছে কি লেখার পদ্ধতি, গাইয়োকো ওয়াকারি মাসেন ভালোভাবে জানি না বা বুঝি না। এই ডকুমেন্টসের লেখার পদ্ধতি ভালোভাবে জানি না বা বুঝি না। দেখেন কাকি মাছ মানে হচ্ছে কি লেখা, আর কাকি মাছের দেখেন মাছ উঠে কি বসাইছে, কাতা বসাইছে। দেখেন ভার্বের কাতা, ভার্বের মাছ উঠে, দেখেন এই যে কাকি মাছ মানে হচ্ছে লেখা। আচ্ছা দেখাইতেছি, এই যে কাকি মাছ মানে হচ্ছে কি ছিল লেখা। হ্যাঁ, মাছ উঠে কি বসাইছে কাকির পরে, যে কাতা বসাইছে। এই যে দেখেন
উপরে তো আপনার দেয়াই রাখছে উদাহরণে, গ্রামারে দেয়াই রাখছে যে মাছ উঠে কি বসবে, কাতা বসবে। ভার্বের মাছ ফর্ম উঠে গেছে কাতা বসবে। যেমন কাকি কাতা লেখার পদ্ধতি ইয়োকো আকারি মাসেন, ভালোভাবে জানি না বা বুঝি না। নিচে আরও উদাহরণ দেওয়া আছে, দেখেন যে নিহনগো নো জাপানি ভাষার ই মানে হচ্ছে কি ভালো, রেনসু নো অনুশীলন বা চর্চার মানে অনুশীলন বা চর্চার, কাতা মানে হচ্ছে কি শিকাতা, রেনসু শিমাস মানে হচ্ছে কি চর্চা করার বা শিমাসের মাছ উঠে কি বসে, যে কাতা বসছে। দেখেন মাছের মাছ উঠে কাতা বসছে। রেনসু নো শিকাতা মানে হচ্ছে কি চর্চা করার পদ্ধতি, গাড়ি মাছকা আছে কি। তখন আরেকজন বলতেছে যে কোনো জিসৌন এই ডিকশনারির, কোনো জিসৌন এই ডিকশনারির শুকাই কাতা ব্যবহারের পদ্ধতি, শুকাই মাছ মানে ব্যবহার করা, আর মাছ উঠে কি বসে, দেখেন কাতা বসছে। শুকাই কাতা ব্যবহারের পদ্ধতি ওসিয়েতে কোথাছে শিখিয়ে দিবেন দয়া করে। তাহলে গ্রামারটার বাংলা ব্যাখ্যা হচ্ছে এমন যে কোনো কাজ করার পদ্ধতি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে কি ভার্বের মাছ উঠে কি বসবে, কাতা বসবে। আচ্ছা, আরেক নজরে সবাই গ্রামারগুলো একটু খেয়াল করেন। এটা হচ্ছে আপনার কোনো কাজ করার পদ্ধতি বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ভার্বের মাছ উঠে কি হবে, কাতা হবে। ভার্বের মাছ উঠে কাতা বসবে। আর এটা হচ্ছে আপনার কাউকে কোনো ভদ্রভাবে কোনো কিছু করে দিতে বা অনুরোধ করতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আর ভার্বের তে ফ্রম মরাইমাসেনকে এতটুকুর মিনিং হচ্ছে দিবেন নাকি। আর এটা যেটা পড়ছি এটা হচ্ছে দুটি বিষয়ের তুলনা বা বিপরীত দিক বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। আর দেমুর মিনিং হচ্ছে কিন্তু। এই গ্রামারটা তো আমি মানে আসলে এটার ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে এমন, ধরেন মানে হচ্ছে কোনো বিষয়ের কোনো অংশ বা কাজ কঠিন নাকি সহজ ইত্যাদি বোঝাতে গ্রামারটা ব্যবহৃত হয়। তবে স্ট্রাকচারটা মনে রাখবেন এটাই। পাশাপাশি দুইটা নাউন থাকলে তারপরে গা দিয়ে এই স্ট্রাকচার, নাউনের পরে যখন আপনার ভার্ব থাকবে তখন হচ্ছে ন গা দিয়ে তারপরে এই স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখবেন এটাই। আর এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এটা হচ্ছে আপনার কোনো উপায় বা মাধ্যম ব্যবহার করে কাজ করা বোঝাতে এই গ্রামারটা ব্যবহৃত হয়। যেমন ধরেন আপনি কি করতেছেন, অনলাইন ক্লাস করে জাপানি ভাষা শিখতেছেন। এটা হচ্ছে কি অনলাইন ক্লাস, তার মানে কি নেত্য দে। অনেকে আছে আপনার ইরোদরি অ্যাপ দিয়ে জাপানি ভাষা শিখে, তখন বলবো যে আপুরি দিয়ে অ্যাপ দিয়ে। অনেকে আপনার অ্যানিমেশন দিয়ে জাপানি ভাষা শিখে, তখন বলবো এনিমি দিয়ে। অনেকে যদি আপনার মনে করেন যে কোনো এজেন্সিতে ক্লাস করে শিখে, তখন সেই এজেন্সির নাম দিয়ে বা এজেন্সি সেন্টারে সে নাম দিয়ে বলবে এইটা দিয়ে। মানে হচ্ছে কি যেটা দিয়ে আপনি কোনো কিছু শিখেন বা করেন না, সেইটার পরে কী বসাই দিবেন, আপনি হচ্ছে যে দে বসাই দিবেন। এতটুকুই। তো আজকে এই গ্রামারটুকুই বুঝাইলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর কথা হচ্ছে আমি প্রফেশনাল কোনো এরকম কোনো সেন্সেই না, আর আমার এরকম পড়ানোর কোনো অভিজ্ঞতা নাই। সো পড়ার ভিতরে আসলে ভুল হইতেই পারে। আর আপনার আমি হচ্ছি নিজে একজন স্টুডেন্ট, আমি সবেমাত্র যে একটি পরীক্ষায় পাশ করছি। তো আমি যেতটুকু শিখছি এতটুকু আর কি বোঝানোর চেষ্টা করলাম। তো যদিও ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওই যে বললামই তো যে আসলে আমি ওইরকম প্রফেশনাল কোন আসলে মানে টিউটর না যে এগুলোর ওইরকম পূর্ব অভিজ্ঞতা আছে, ভুল হইতেই পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।